শালকের আক্রমণে রক্তাক্ত হলেন এবার জামাই। এমনটাই অভিযোগ উঠে এসেছে কমলপুর থানার ধনচন্দ্র পাড়ায় এডিসি ভিলেজে। অভিযুক্ত পলাতক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে যে বচসাকে কেন্দ্র করে শালকের দায়ের কোপে গুরুতর আহত হলেন বোনের জামাই। আহত বোন জামাইয়ের নাম বিক্রম দেববর্মা, বয়স 35। অন্যদিকে শালকের নাম বিজয় দেববর্মা, তার বয়স 29। সে পলাতক বলেই জানা গেছে। এই ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ কমলপুর থানার ধনচন্দ্র পাড়ায় এডিসি ভিলেজে। এই ঘটনায় দরুন ধনচন্দ্র পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কমলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করেন। খবরে জানা গেছে যে শালক নাকি মদমত্ত অবস্থায় কোনো এক বিষয় নিয়ে বোনের জামাই অর্থাৎ বিক্রম দেববর্মাকে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জামাইয়ের চিৎকার শুনেই লোকজন ছুটে আসে এবং কমলপুর থানাতেও খবর দেয়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে আহতকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। তখন দুর্গার সময় আসলাম আর কি। আচ্ছা, দুর্গার সময় বাজার থেকে যখন ঘরে যাইতে খবর পাইছি যে মানে কাটিয়া লাইছে, আচ্ছা শালা বলে কাটিয়া লাইছে। আচ্ছা, তার নাম জানেন আপনি? না, ওই যে কাটছে তাইনের নাম আমি জানি। তার নাম হলো বিক্রম। বিক্রমরা কাটছে শুনছেন? হ্যাঁ, খালি কাটছে শুনছি আমি। আচ্ছা, এরপরে তো আর শুনছি না। এরপরে গেছেন? এরপরে গ্রামের মানুষ কইছে আমি যে কোনো একটা অটো লইয়া গিয়া এখানে ঠিকই গিয়া দেখছি এই জায়গাটায় মানে কাটতে দেখছি। আচ্ছা, লগালগ অটো করিয়া আনি। কোন জায়গাতে হয়েছে এটা? একদম ওই এমপুর বাজার পাইবার আগে। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা তৈরি হয় আর তাতেই ধারালো দা দিয়ে শালক তার বোনের জামাইকে রক্তাক্ত করে এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে শালক কিন্তু পলাতক। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।